সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এমন একজন নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে কোনো কিছু গোপন রাখে নাই, আপনি সব কিছু জানেন। সুবহানাল্লাহ বলেন। আপনি বলে দেন, আমি তো মহিলাদের জান্নাতের সর্দারনী, আমার সাথে এমন কোন মহিলা সবচেয়ে কাছে থাকবে? আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জবাব দিলেন, হ্যাঁ, তোমার সাথে এমন একজন মহিলা সবচেয়ে কাছে জান্নাতে থাকবে, সে হচ্ছে একজন কাঠুরির বউ। সুবহানাল্লাহ বলেন। সে একজন কাঠুরি, যিনি বনে কাঠ কাটে, কাঠুরির বউ। আম্মা জান ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সাথে একজন সাধারণ কাঠুরে মেয়ে থাকবে, আমার আপত্তি নাই, তবে হ্যাঁ, তার কি এমন গুণ যার কারণে আমি ফাতেমার সাথে ওই কাঠুরি বউ থাকবে? সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুমতি দেন, আমাকে অনুমতি দেন, আমি জানতে চাই সেই মহিলাটা কেমন গুণবান ব্যক্তি, সেই মহিলাটা কেমন আমলদার ব্যক্তি, সেই মহিলার কি গুণ থাকার কারণে আপনি রাহমাতাল লিল আলামিন নবী বলেছেন আমার সাথে জান্নাতে থাকবে। আমার নবী বলেন, যাও, আমি তোমাকে ওই অনুমতি দিলাম, তুমি ওই মহিলার সম্পর্কে জেনে আসো, যাও, বনের ভিতরে যাও, বনের ভিতরে অমুক অমুক স্থানে গিয়ে তুমি মহিলার সাথে সাক্ষাৎ পাইবা। সুবহানাল্লাহ বলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে বের হলেন ওই মহিলাকে দেখার জন্য, বনের ভিতরে ঢুকে গেলেন। ঢোকার পরে দরজা দেওয়া, দরজার বাইরে থেকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি আপনার সাথে দেখা করতে এসেছি। ভিতর থেকে মহিলা জবাব দিচ্ছে, আপনি কে? মা ফাতেমা বললেন, আমি তো রাসূলের মেয়ে, আমি তো দুজাহানের বাদশাহ নবীর মেয়ে, আমি নামটা বলার সাথে সাথে হয়তো দরজা খুলে দিবে। ওই মহিলা, ওই মা ফাতেমা বললেন, আমি হলাম রাহমাতাল লিল আলামিন নবীর একনিষ্ঠ মেয়ে ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পরে দরজা খুলে না, দরজা খুলে না। তখন ফাতেমা রাদিয়াল্লাহু বাইরে থেকে বললেন, আমার পরিচয় দিলাম, তারপর তুমি দরজা খুলো না কেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই কথা বলার পরে ভিতর থেকে কাঠুরে বললেন, আমার স্বামী বাড়িতে আসার পর আমার স্বামীর থেকে অনুমতি নিব যে রাহমাতুল আলামিন নবীর মেয়ে এসেছে, যদি দেখা করে আমার স্বামী অনুমতি দেয় তাহলে আমি আপনার সাথে দেখা করব। সুবহানাল্লাহ বলেন। কারণ আপনি রাহমাতুল লিল আলামিন নবীর মেয়ে হতে পারেন, কিন্তু রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন প্রত্যেকটা স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, আর স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী কোনো কিছু করা যাবে না। আমার স্ত্রী যদি অনুমতি দেয়, আপনি রাহমাতুল লিল আলামিন নবীর, আপনি নবী রাহমাতুল্লাহ নবীর মেয়ের সাথে আমার দেখা হবে, আপনি কষ্ট করে আগামীকাল আইসেন, আপনার সাথে আমার দেখা হবে। সুবহানাল্লাহ বলেন। কেমন স্বামী ভক্ত! সুবহানাল্লাহ বলেন। কেমন স্বামী ভক্ত! দ্বিতীয় দিন আবার আসলেন, আসার পর ওই মহিলার সাথে সাক্ষাৎ হলো, দেখা হলো। তখন নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তুমি কি বুঝলা? নবীর মেয়ে বললেন, আমি বুঝলাম তিনি হলেন এমন একজন ব্যক্তি যিনি হলেন আপনার নবীর সুন্নাত অনুসরণ করা ওয়ালা মহিলা। সুবহানাল্লাহ বলেন। যিনি আপনার কথা মোতাবেক, যিনি আপনার কথা মোতাবেক নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার স্বামীর অনুরোধ তেমন ভাবে করেন, যার কারণে আপনি যে বলেছেন আপনার কথাটুকু যথাযথ। সুবহানাল্লাহ বলেন। অনুসরণ করলে করার মতো, অনুসরণ যদি করতে পারে আমার নবীর অনুসরণ, তাহলে আমরা দুনিয়া ও আখিরাতে দামি। যেমন আল্লাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি তিনটা আমল, কয়টা আমল? যে ব্যক্তি তিনটা আমল দুনিয়ার মধ্যে করতে পারবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে জিম্মাদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি তিনটা আমল করতে পারে, তিন শ্রেণীর লোকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়া ও আখিরাত তার জিম্মাদার আল্লাহ হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। জিম্মাদার তো বোঝেন, মানে আল্লাহ তাআলা নিজে তার দায়িত্ব নিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলেন। নিজে আল্লাহ তাআলা তার যত্ন, আল্লাহ তাআলা তার আল্লাহর রহমতের দৃষ্টি তার প্রতি খাস ভাবে রাখবেন। তিন শ্রেণী। কয় শ্রেণী? এক নাম্বার ব্যক্তি হলো যে ব্যক্তি জিহাদ করে। জিহাদ বলতে কি বোঝায়? মাঠে ময়দানে যুদ্ধ করলে শুধু জিহাদ হয় না, এটাও জিহাদ। আরেকটা জিহাদ হলো যে ব্যক্তি সব সময়
নিজেকে অন্যায় কাজ থেকে দূরে রাখতে পারে, এটা হলো সবচেয়ে বড় জিহাদ। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি নিজেকে অন্যায় কাজ থেকে দূরে রাখতে পারে, যে ব্যক্তি নিজেকে সবসময় খারাপ কাজ থেকে দূরে রাখতে পারে, যে ব্যক্তি সবসময় অন্যায় দেখার পরও সে নিজে অন্যায়ের সাথে জড়িত হয় না, সেটা হলো সবচেয়ে বড় জিহাদ। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার এক শ্রেণীর। আর দ্বিতীয় শ্রেণীর লোক হলো যে ব্যক্তি ঘর থেকে নামাজ আদায় করার জন্য মসজিদে বের হয়, এই হলো দ্বিতীয় নম্বর ব্যক্তি। আর তৃতীয় নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি সর্বদাই মানুষকে সালাম দেয় এবং ঘরের মধ্যে নিজ ঘরের মধ্যে প্রবেশ করার আগে সালাম দিয়ে প্রবেশ করে। এই তিন শ্রেণীর লোকের দায়িত্ব আমার আল্লাহ নিজে স্বয়ং নিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ সালামটা আমরা এমন উম্মত যে সালাম হচ্ছে, আল্লাহ নবী বলেছেন শেষ জামানার যে ব্যক্তি একটা সুন্নত আমল জারি রাখবে এবং আমল করবে, আমার নবী বলেন তার আমল নামায় 100 শহীদের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। 100 শহীদের সওয়াব দেওয়া হবে। একটা না দুটো না, 100 শহীদের সওয়াব দেওয়া হবে। সালাম জিনিসটা এখন আমাদের সমাজ থেকে দিন দিন উঠে যায়, ঠিক না বলেন? সালাম জিনিসটা এখন আমাদের সমাজ থেকে দিন দিন উঠে যায়। কিভাবে? আগে মুরব্বিকে দেখলে সালাম দেওয়া হতো, আর এখন সালাম তো দেওয়া হয় না। কারণ সালাম উঠার কারণ হলো আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদেরকে সালাম শিখাই দিতেন। সুবহানাল্লাহ বলেন। ছোটদেরকে সালাম দিতেন শিখানোর উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? আর সালাম দিলে তো গুনাহ নাই, ঠিক না বলেন? এখন একটা 10 বছরের বাচ্চা বা 7 বছরের ছেলে আমি যদি তাকে সালাম দিই, ওই ছেলেটা ভাববে সালামটা কি জিনিস, আমাকে সালামটা দিল কেন দিল? একবার দুইবার তিনবার দেন, দেখবেন ওই ছেলেটা আপনাকে দিতে সালাম দিবে, ঠিক না বলেন? কিন্তু দেখা যায় আমরা মুরব্বী সেজে আমরা সালাম দেই না, ঠিক না বলেন? কিন্তু আমার নবীর চেয়ে সম্মানী ব্যক্তি কেউ নাই, আছে না? আমার নবী সবার আগে সালাম দিতেন। সাহাবায়ে কেরাম সব সময় আমার নবীকে সালাম দেওয়ার প্রস্তুত থাকতেন, কিন্তু সাহাবায়ে কেরাম কখনো আগে সালাম দিতে পারতেন না। আমার নবী আগে সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আগে সালাম দিতেন, এমন সালার প্রতিযোগিতা ছিল। একজন সাহাবার সাথে দেখা হলে কে কার আগে সালাম দিবে এটার জন্য প্রস্তুতি থাকতে। সুবহানাল্লাহ বলেন। কারাকারি করতো, তারা আখিরাতের ব্যবসা করতো। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আখিরাতের ব্যবসা। আপনি দুনিয়ার মধ্যে ব্যবসা করেন, আখিরাতের ব্যবসা। দুনিয়ার মধ্যে আমলের প্রতিযোগিতা করেন, এটা আপনার আখিরাতের শ্রেষ্ঠ ব্যবসা। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম বিভিন্নভাবে আমার নবীকে অনুকরণ করার জন্য সবসময় প্রস্তুত থাকতেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সব সময় রোজা রাখতেন, সব সময় আমার নবী রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম এটা দেখে কিছু সাহাবারাও নবীজির অনুকরণ করে রোজা রাখা শুরু করতেন। তখন আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম তোমরা রোজা রাখলা কেন? আমি রোজা রাখি কারণ আমার নবী সব সময় সাওমে বেসাল, সব সময় রোজা রাখতেন। আমার নবী বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াচ্ছেন, তোমরা যা দেখো না, কিন্তু আমাকে আল্লাহ খাওয়ান। আমার রোজা তোমাদের রোজার মতো নয়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং তোমরা মাঝে মাঝে গ্যাপ দিও। সুবহানাল্লাহ বলেন। বলা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম আমার নবীকে অনুসরণ করতেন, সাহাবারা আমার নবীকে ভালোবাসতেন, ঠিক কিনা বলেন? সাহাবাদের মতো ভালোবাসা দুনিয়ার মধ্যে কারো নাই, আছে না? সাহাবারা যেমন আমার নবীকে ভালোবাসছেন, দুনিয়াতে কি এমন ভালোবাসা কেমন পর্যন্ত কেউ পারত না। কিন্তু দেখেন সাহাবায়ে কেরাম এমনটা বলেন না যে নবীজি দাড়ি রেখেছেন, সাহাবায়ে কেরাম দাড়ি না রেখে বসেন, ঠিক কিনা বলেন? এটা তো সুন্নাত। এটা কি সুন্নাত? আমার নবীর মুখের মধ্যে দাড়ি মোবারক, সাহাবায়ে কেরাম কখনো দাড়ির মধ্যে খুর লাগান নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম একজন পুরুষের সৌন্দর্য হলো দাড়ির মধ্যে। সুবহানাল্লাহ বলেন। একজন পুরুষের সৌন্দর্য কিসের মধ্যে? দাড়ির মধ্যে। প্রমাণ দিচ্ছি, ইতিহাসের মধ্যে
এমন একজন ব্যক্তি, এমন একজন পয়গম্বর যার জন্য আরবের মিশরীয় সবচেয়ে সুন্দরী নারীরা 40 জন নারী হাত কেটে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়জন নারী? 40 জন। ইউসুফ আলাইহিস সালাম তিনার সৌন্দর্য যেমন ছিল, এই দাড়ির কারণে আমার আল্লাহ নবী বলে আল্লাহ তাআলা এই দাড়ির পুরুষের সৌন্দর্য দিয়েছেন কেমন, এই দাড়ির মধ্যে আমার নবী বলেন এই দাড়ির মধ্যে অসংখ্য ফেরেশতারা খেলাধুলা করে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলতেন না? এই দাড়ির মধ্যে আমরা দাড়ি রেখে মিথ্যা কথা ছাড়তে হবে, কারণ দাড়ি এমন একটা শ্রেষ্ঠ আল্লাহ নবীর সুন্নাত। এই দাড়ির মধ্যে একবার একজন সাহাবায়ে কেরাম একটা দাড়ি থাকার কারণে আমার নবী সাহাবার দিকে তাকায়া শুধু মুস্কি মুস্কি হাসতেন। সাহাবায়ে কেরাম ভাবতেন হয়তো আমার একটা দাড়ির কারণে আমার নবী কেমন কেমন হয়তো হাসতেছেন, নিশ্চয়টা কারণ আছে, হয়তো আমার একটা দাড়ির কারণে আমার নবী অপছন্দ করতেন। আমার নবী কখনো কোনো সাহাবায়ে কেরাম যদি অন্যায় করতেন আমার নবী হাসি দিতেন বা বুঝাই দিতেন, আমার নবীকে দেখে সাহাবায়ে কেরাম বুঝিয়ে দিতেন। কিন্তু সাহাবায়ে কেরাম একটা দাড়ি দেখে আমার নবী হাসেন, মনে করছে সাহাবায়ে কেরাম আমার নবী একটা দাড়ির কারণে সাহাবায়ে কেরাম হয়তো ভাবছেন নবীর এটা অপছন্দ। এই ভেবে সাহাবায়ে কেরাম একটা দাড়ি ছিল, দাড়িটা ছেড়ে ফেলে দিলেন। আমার নবী পরের দিন আমার নবী কান্না শুরু করলেন, এমন কান্না করলেন সাহাবায়ে কেরাম সামনে এসে আমার নবীর কান্না দেখে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কান্না করেন কিন্তু এমন কান্না করতে আমি কখনো দেখি নাই, আপনাকে দেখতাম সবসময় আপনি আমার দিকে তাকায় হাসতেন, আজকে কেন কান্না করেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বললেন আমি এর আগে দেখেছিলাম তোমার একটা দাড়ি ছিল, তোমার আর দাড়ি নাই, একটা দাড়ি ছিল, এই দাড়িটা তোমার জন্য শ্রেষ্ঠ নেয়ামত। কেমন নেয়ামত ছিল? তোমার একটা দাড়ির মধ্যে অসংখ্য ফেরেশতারা খেলাধুলা করেছে, কিন্তু আজকে তোমার মুখে দাড়ি নাই, তোমার সাথেও ফেরেশতা নাই। সুবহানাল্লাহ। তোমার সাথেও ফেরেশতা নাই। কিন্তু আমরা দেখেন দৈনিক আমার নবীর সুন্নতকে যেটা কবর দিচ্ছি, নাউজুবিল্লাহ বলেন, যেটা কবর দিচ্ছি কিংবা দাড়ি কাটছি, নাউজুবিল্লাহ বলতেন না। দাড়ির যে কত মর্যাদা, একটা সুন্নত পালন করে দেখেন আল্লাহ আপনার কেমন মর্যাদা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। সব তো আমরা একসাথে পাইতাম না, পারবো না, আস্তে আস্তে, ঠিক কিনা বলেন? তো বলতে চেয়েছিলাম ইউসুফ আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি যিনাকে আমরা সবাই, মহিলাকে সুন্দরী নারী দেখলে আমরা সবাই পুরুষরা পছন্দ করে, কিন্তু উল্টা মহিলা 40 জন সুন্দরী, ওই মিশরের সুন্দরী রমণী তারা 40 জন মহিলা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায়া এমন তাকায়া তাদের হাত কেটে ফেলে টের পায় না। প্রশ্ন করা হলো তাদের এই ইউসুফ আলাইহিস সালাম তিনার এমন কি আছে? এমনটা হলো তিনার দাড়ির মধ্যে যে একটা সৌন্দর্য প্রকাশ পাইল, তিনার দাড়ি কারণে তিনার চেহারা একটা উজ্জ্বল ভাব তৈরি হয়। সুবহানাল্লাহ। যেটা দেখে মিশরের মেয়েরা পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর এখন কোন ভাইদেরকে আমরা যদি বলি ভাই আপনি মুখে দাড়ি রাখেন না কেন, তখন ভাই জবাব দেয় আমার স্ত্রী আর মানা করে। নাউজুবিল্লাহ। কত বড় ফোনটা স্ত্রী হইল তো আল্লাহ এদিকে হেদায়েত করুক। আমিন কর। তাহলে যে স্ত্রী বলবে দাড়ি আপনি মানা করবে, মনে করবে এই স্ত্রী আপনার জন্য ঘরের জন্য গদ, কারণ আমার নবীর সুন্নতকে যে প্রাধান্য দেয় না সে কখনো আল্লাহ নেয়ামত হতে পারে না। ঠিক না বলেন না? মিথ্যা বললাম? সে কখনো আপনার জন্য নেয়ামত হতে পারে না। ঠিক কিনা বলেন? অনেক যুবককে প্রশ্ন করে, যুবক ভাই আপনি কেন দাড়ি রাখেন না? তখন বলতো আমার স্ত্রী মানা করে, স্ত্রী পছন্দ করে না। নাউজুবিল্লাহ বলেন। স্ত্রী পছন্দ করে না তা আপনি দাড়ি রাখবেন না? ভাই এটা হয় না, কারণ আপনি কবরে একা যাবেন, আপনার স্ত্রী আপনার সাথে যাবে। ঠিক কিনা বলেন? স্ত্রী বুঝে না, তাকে বুঝাতে হবে। স্ত্রী বুঝে না, তাকে বোঝাতে হবে। কিন্তু মা বোনদের অনুরোধ করবো আপনার স্বামীকে আপনি আমলের দিকে উৎসাহিত করেন, তাহলে আপনার লাভ হবে কি? যদি আপনি আমলের দিকে উৎসাহিত করেন, আপনার দ্বারা যদি আপনার স্বামী আমলদার হয়, আপনার স্বামী আমল করে যে সওয়াব পাবে, আপনার আমল নামায় সেই সওয়াবটুকু দেওয়া হবে। সুবহানাল্লাহ। মা আপনি
আপনার স্বামী জুমার দিন মসজিদে যাবে, আপনার জুমার নামাজ আপনার উপর ফরজ হয় নাই, আপনার মসজিদে জুমার নামাজ না পড়লে কোনো সমস্যা নাই। কিন্তু আপনার স্বামী যখন মসজিদে আসবে, আপনার স্বামীকে আপনার সন্তানকে যদি মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি করে দেন, আপনার স্বামী নামাজ পড়ে যে সওয়াব পেল, আপনার স্ত্রী আপনার স্বামীকে আপনার সন্তানকে সাজাইয়া দেওয়ার জন্য সহযোগিতা করার জন্য আপনার জুমার নামাজের সওয়াবটুকু আপনার আমল নামা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কত সুন্দর, আপনার আমল না করলে সওয়াব পাবেন, কিন্তু আপনি একজন আমল করে সাথে করলে সওয়াবটা পাবেন, ঠিক কিনা বলেন? তো এই দাড়ি আপনার, এটা আমার নবীর একটা সুন্নত। এইভাবে অসংখ্য সুন্নত আছে, এইভাবে অসংখ্য সুন্নত আছে। যেমন আমরা অনেক সময় দেখা যায় অনেক মুসলমান ভাই, একজন মুসলমান যত বয়স হয় তার চেহারা তত সুন্দর হবে, ঠিক কিনা বলেন? এটা কিন্তু নিয়ম। দেখবেন একজন দাড়িওয়ালা ব্যক্তি এবং 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি, সুন্নতওয়ালা মানিনা ব্যক্তি চেহারা দেখেন একটা সুন্দর ভাব দেখা যায়, ঠিক কিনা বলেন? সৌন্দর্যটা প্রকাশ পায়। আমি যখন মেডিকেল আমার দীর্ঘ 4 বছর ছিলাম একটা মসজিদে, একজন মেডিকেল স্টাফ ছিল, আমি প্রায় 1 বছর যাবত বুঝতে পারি না উনি হিন্দু না মুসলমান। আল্লাহ বিশ্বাস যদি করেন, আমি তাকে বুঝতে কি তাকে সালাম দিব, আমারটা অভ্যাস, আমি সবাইকে সালাম দেওয়ার চেষ্টা করি, কারণ সালাম নবীর সুন্নাত আদায় করতে, ঠিক না বলেন? এখন তাকে সালাম দিব না কি দিব আমি বুঝি না, ঠিক না বলেন? মানে বুঝতে পারে সে মুসলমান কি না। তা এমন দিশা, তার চেহারা যত বুড়ো হয় তার চেহারা তত ভবিষ্যৎ হয়, নাউজুবিল্লাহ বলতেন না। তো পরে দেখলাম, আমি পরে আস্তে আস্তে পুরান হইলাম, কয়েকজন জিজ্ঞেস করলাম ওনার নাম কি, কারণ তো দাঁড়িয়ে করতে পারে যে হিন্দু মুসলমান সমস্যা, ঠিক না? ওনার নাম কি কৌশলে গেলাম যে ভাই ওনার নাম কিভাবে তো চিনলাম, ওনার চিনতে পারি না, ওনার নামটা কি, বাড়ি কোথায়? কয় ওনার নাম ওমর ফারুক। সুবহানাল্লাহ বলে। দেখেন নামটা কত সুন্দর, কিন্তু কামের মধ্যে বেজাম। নাম সুন্দর কিন্তু আমলে শূন্য। নামটা কত সুন্দর নাম। দেখলাম আমি দীর্ঘ 4 বছর ছিলাম, আমি দেখি নাই তাকে একটা ওয়াক্ত নামাজ পড়তে, তার মুখে দাড়ি নাই, তার মুখে দাড়ি নাই, কোন মানে মুসলমানের বলতে কোনো কিছুই নাই। তো তার চেহারা কি সুন্দর হবে না কালো হবে? তার চেহারা কি সুন্দর হবে না কালো হবে? কালোই হবে, ঠিক না বলেন? কারণ আমার নবী বলেছেন, যদি কোনো বান্দা নেক আমল করে, নেক আমলের কারণে তার সৌন্দর্য প্রকাশ পায়। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দা যখন নেক আমল করে তখন তার বিপদ আমার আল্লাহ দূর করে দেয়। আমার বান্দা যখন বেশি বেশি করে নেক আমল করে, আমার বান্দা যখন বেশি বেশি করে নেক আমল করে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার জন্য কল্যাণের একটা ব্যবস্থা করে দেন, রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেক আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর সুন্নতের দ্বারা আমি আল্লাহ তাআলা বান্দার, আমি আল্লাহ তার সুন্দর একটা রাস্তা বাতাই দেই। সুবহানাল্লাহ বলেন, যেটা অন্য আমি কাউকে দেই না। তারপরে দেখেন ডান হাতে খাওয়া সুন্নত। কোন হাতে? কয়েকটা সুন্নতের কথা বলি, কারণ সকলে বলার সময় নেই। ডান হাতে খাওয়া সুন্নত। আপনি যেই কোনো কাজ করবেন, ডান হাতে করতে হবে। ভালো কাজ করবেন, আপনি বিসমিল্লাহ বলবেন। ডান হাতে আপনি যে কোনো কিছু আপনি খাবেন, ডান হাতে খাবেন, এটা আমার নবীর সুন্নাত। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা এমন মুসলমান, আমরা খাবার খাই বাম হাতে খাবার খাই। এমন একজন লোক আমি দেখলাম যে দোকানের মধ্যে চা, মুসলমান দেখা মিশা কথা, দেখা কথা, দোকানের মধ্যে চা খায়। কি খায়? চা খায়। চাটা হলো বাম হাতে, চাটা কোন হাতে? বাম হাতে। আর বিড়ি হলো ডাইন হাতে। দেখেন আমরা কতটুকু গুমরাহি পথে চলে যাচ্ছি। এটা কিন্তু আমার দোষ না, আমাকে শয়তান করাচ্ছে। কারণ শয়তান চায় না বনি আদম জান্নাতে যায়। এটা শয়তান কখনো যাবে না, ঠিক কিনা বলেন? আমরা জান্নাতি, বাবার জান্নাতের সন্তান। আদম আলাইহিস সালাম জান্নাত ছিলেন না? আদম আলাইহিস সালামের সন্তান তো আমরা। তো আল্লাহ তাআলা দুনিয়াতে কেন পাঠালেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছি। তোমরা কি শয়তানের পক্ষে যাইবা নাকি আমি আল্লাহর রাস্তায় যাইবা? সুবহানাল্লাহ। তো দেখলাম কিছু কিছু ভাই দোকানের মধ্যে চা খায়, চাটা হলো বাম হাতে আর বিড়িটা হলো ডান হাতে।
অথচ চাটা এটা হলো একটা খাবার, এটা আমরা খাই, হালাল খানা খাই, চাটা খাই। এই চাটা আমরা কিন্তু পানীয় জাতীয় জিনিস, এটা খাওয়ার কথা ছিল ডান হাতে। আর বিড়িটা খাইলে কোনো সওয়াব নাই এবং গুনাহ আমি কিছুই বলবো না, কিন্তু বিড়ি খাওয়াটা কতজন ক্ষতিকর, কতজন ক্ষতিকর। দেখবেন যে কোনো দোকানদার একটা জিনিস বিক্রি করার আগে বলে, শতবার বলে, হাজারবার বলে, জীবন দিয়ে পারলো বলে আমার জিনিসটা 1 নাম্বার। কয় নাম্বার? আমার জিনিসটা 1 নাম্বার। কিন্তু দেখবেন যারা বিড়ি বিক্রি করেন, যারা বিড়ি কোম্পানি, তারা তাদের প্যাকেটের মধ্যে লিখে দেন ধূমপান মৃত্যু ঘটায়। কি লেখে? বিড়ি যারা বানায় তারে বলে ধূমপান মৃত্যু ঘটায়। কয়নি না মিথ্যা বললাম কথা? যারা বিড়ি বিক্রি করে তারাই বলে, যারা বিক্রি কোম্পানি তারা প্যাকেটের মধ্যে লেখে বিড়ি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। লেখেনি? বলে লেখে। আবার তারা অনেক প্যাকেটে দেখা যায় বিড়ি ক্যান্সারের কারণ। লেখে কিনা? বলে। অথচ তারা বিক্রি করার আগে এটা বলে, কিন্তু আমি নিজে মুখে এটা দেই। তারা বলে বিক্রি করে এটা খাইলে ক্ষতি হবে, কিন্তু আমরা ক্ষতি নিজে খাই, নিজের ক্ষতি নিজে ডেকে আনি। তো আমার নবী তো এটা আমাদের শিক্ষা দেন নাই, দিছে নাই? আমার নবী তো আমার শিক্ষা দেয় নাই। যদি আমি দাঁড়িয়ে আমার মুখে থাকে, আমি কিভাবে আমার মুখে বিড়িটা নেই? আমার নবী তো সাহাবী কিরাম তেমন ছিলেন না, ঠিক কিনা বলেন? নাকি রাগ করছেন আপনারা? আপনারা কি রাগ করছেন? আমি পায়ে হাত থেকে বলি, আপনাদের সন্তান আমি, আপনাদের ছেলে আমি, আপনাদের ভাই আমি বলি আপনারা বাঁচার জন্য। কারণ এটা তো আপনার ক্ষতি না, এটা আপনাদের উপকার করছে না। উপকার করতেছে বলেন, এটা তো আপনার ক্ষতি করতেছে। আপনি যদি গ্যাস্ট্রিক হয় ডাক্তার কাছে যান না। আপনার যদি আলসার হয় ডাক্তারের কাছে যান। আপনার যদি জ্বর হয় ডাক্তারের কাছে যান। আপনার যদি বিভিন্ন রোগ হয় আপনার ডাক্তারের কাছে যান। আপনার রোগটা হয়েছে কি কারণে, ওইটা যদি আপনি একটু নিয়ন্ত্রণ করতেন, আল্লাহি ডাক্তারের কাছে যাওয়া লাগতো না। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম জামানায় কোনো ডাক্তার ছিল না। এখন যে ডাক্তার, সাহাবায়ে কেরাম জামানায় কি ডাক্তার ছিল নাকি? আমার নবী বড় ডাক্তার। সুবহানাল্লাহ বলতেন না? আমার নবী হলেন শ্রেষ্ঠ ডাক্তার। সাহাবায়ে কেরাম জামানায় এত এমবিবিএস ছিল না। সাহাবায়ে কেরাম জামানায় ডাক্তার ছিল না। সাহাবায়ে কেরাম হলো আমার নবী হলেন সবচেয়ে বড়, আমার নবী হলেন সবচেয়ে বড় মুআল্লিম। আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সাহাবায়ে তাই করেছেন। আল্লাহি কোন সাহাবায়ে কেরামদের কোন ডায়াবেটিস রোগ ছিল না, কিন্তু এই জামানায় আমাদের ডায়াবেটিস রোগ হয়, ঠিক না বলেন? সাহাবায়ে কেরাম তো এমন ছিল না, কারণ সাহাবায়ে কেরাম নবীকে অনুসরণ করেছেন সুন্নতের দিক দিয়ে, ঈমানের দিক দিয়ে। নবীর জন্য জীবন দিতে রাজি, আর নবীর সুন্নতগুলো মানতে রাজি, ঠিক না বলেন? কিন্তু আমরা হয়ে গেলাম, আমরা নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু আমার নবীর সুন্নত মানতে রাজি, ঠিক না বলেন? এটা কি নবীর ভালোবাসা বলেন? যদি আজ আমরা দেখতাম যে আবু বকর রাদিয়াল্লাহু সাহাবী ছিলেন, রাসূল সাহাবী ছিলেন, আমার নবী নামাজ পড়েছেন, যদি আবু বকর প্রথম খলিফা হয়ে নামাজ না পড়তেন তাহলে কইতাম না আবু বকর তো রাসূলকে ভালোবাসেন কিন্তু নামাজ পড়ে নাই। কিন্তু রাসূল তো, কিন্তু আবু বকর তো, ওমর বলেন, সাহাবায়ে প্রত্যেকটা সাহাবী আমার নবী যেমন করেছেন তেমন করার জন্য জীবন দিয়ে করার চেষ্টা করেছে, ঠিক না বলেন? তো তিনারা তো নবীর উম্মত, আমরা তো নবীর উম্মত। তিনাদের রোগ নাই, আমাদের তো রোগ নাই, ঠিক না বলেন? না রাগ করুন না আপনার ব্যাপারটা, রাগ করে সিরিয়াসলি বলে বিবেকে কষ্ট করবেন যে আমরা তো নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। আমরা নবী দেখি নাই, সাহাবা দেখি নাই, কিন্তু নবীর তো কথাগুলো আছে নাকি নাই? হাদিস আছে, আছে না নাকি? এগুলো আমি তো বানাই বলতেছি, রাসূল হাদিস থেকে বলতেছি, ঠিক না বলেন? একটা বললাম, তারপর দেখেন আমরা মুসলমান, আমাদের মুখে থাকবে সবসময় আল্লাহর নাম, ঠিক না বলেন? কি থাকবে? আল্লাহর নাম। আল্লাহর নাম কত মধুর। আমরা তো মন থেকে আল্লাহকে বলি না, কিন্তু আল্লাহ আমাদেরকে মন থেকে দৈনিক ডাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দৈনিক আমাদেরকে ডাকে, একবার নয়, দৈনিক একবার নয়। আল্লাহ তাআলা শেষ রাতে তাহাজ্জুদের সময়, আল্লাহ কি ঘুম আছে? আল্লাহ কি ঘুম আছে? আল্লাহর কি ঘুম? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহর ঘুম নাই, আল্লাহর খানা নাই, দানা নাই, আল্লাহকে শুধু বান্দা বান্দা। সুবহানাল্লাহ। আর আমরা বান্দা কই দুনিয়াতে জন্য মানুষের ক্ষতি করে না, ক্ষতি করে আল্লাহকে বান্দা, আর আমরা কই এটা? আমরা দুনিয়া, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন রাত গভীর হয়
রাত যত গভীর হয় আল্লাহ তাআলা তখন বান্দাকে ডাকতে থাকে, বান্দা তোমরা কে আছো, ঘুম থেকে ওঠো, তোমরা ঘুম থেকে ওঠো, আমি আল্লাহ তোমাদের দিতে প্রস্তুত। দুনিয়ার সব মানুষ ঘুমায়, দুনিয়ার সব মানুষ ঘুমায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুম নাই। তোমরা কে এমন বান্দা আছো, বান্দি আছো, ঘুম থেকে ওঠো। তোমরা সবাই দুনিয়ার পেরেছেন রাত্রে দিনের বেলা করছো, রাত্রে বেলা একটু ঘুমাইছো, বেশি ঘুম দরকার নাই। যদি দুনিয়াতে শান্তি পেতে চাও, আখিরাতে শান্তি পেতে চাও, অল্প ঘুমাও, অল্প ঘুমাও, বেশি পরিমাণে ইবাদত বন্দি করো, রাত্রে বেলা উঠে তাহাজ্জুদ নামাজ পড়ো। আল্লাহ নবী বলেন তাহাজ্জুদ নামাজের এতটা ফজিলত ইবাদত, যে ইবাদতটা আল্লাহ নবী বলেন তাহাজ্জুদ নামাজ যারা পড়ে, ওই তাহাজ্জুদ গুজারি যারা ছিল, যারা আছে, যারা তাহাজ্জুদ নামাজ রীতিমতো পড়তে পারে, আমার আল্লাহ নবী বলেন ওই উম্মত, ওই বান্দার সমস্ত হাজত, সমস্ত আশা আমার আল্লাহ পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কন্টিনিউ তাহাজ্জুদ নামাজ পড়েন, ওই বান্দা আমার আল্লাহ কয়, বান্দাকে আমি আল্লাহ কখনো আমি আল্লাহ বান্দাকে কষ্ট দিতে চাই না, বরং যে ব্যক্তি আমি আল্লাহর হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দার যাতে হাত, ওই বান্দার হাত আমি আল্লাহর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য কোন বান্দা যখন আল্লাহকে চায়, আল্লাহ সবাইকে ফিরিয়ে দেয় না, দিয়ে দেয়, কারণ ওই ব্যক্তি আল্লাহকে রাজি করতে পেরেছে। ঠিক না বলে? আমরা দুনিয়ার মধ্যে কোন মানুষের কাজ করলে মানুষকে রাজি করায়, আমাদের দুনিয়ার মালিককে রাজি করায়, কিন্তু যিনি সমস্ত কিছুর মালিক, ওই মালিককে রাজি করায়, দেখুন কি পারা। দুনিয়াতে কষ্ট পাইলে হয়তো অনেকে পায়, এই হাতে কত কষ্ট করে, দুনিয়ার মধ্যে কত কষ্ট পায়, দেখছে নামাজও পড়ে কিন্তু কত কষ্ট পায়, এটি বললেন না, এটি বলে মনে হবে। কারণ যারা আল্লাহর পথে থাকে, যারা আল্লাহর পথে থাকে, যদি দুনিয়াতে তারা কষ্ট পায়, আল্লাহ কয় দুনিয়াতে কষ্ট পাইলো, আখিরাতে আমি তোমার জন্য রেখে দিয়ে শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? দুনিয়া হলো কষ্টের জায়গা, কারণ আমার নবী বলেছেন দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, এই দুনিয়াতে মুসলমানদের জন্য জেলখানা। কি খানা? জেলখানা। একটা মুসলমান, ইমানদার মুসলমান হাত তুলে সে বাধ্য হয়, এই হাঁটার মধ্যে আমার আল্লাহ সন্তুষ্ট আছে কি? ঠিক না বলে? আল্লাহ তো আপনাকে ভয়, আল্লাহর ভয়টা বড় জিনিস। আপনি হাত তুলে একটা হাঁটার মধ্যে, যে আমার হাঁটার মধ্যে কি আল্লাহর মসজিদে যাইতেছি, নাকি আমি কেরামপুরের দিকে যাইতেছি, নাকি জুয়ার দিকে যাইতেছি, এটা তো ভাবার উচিত না। ঠিক না বলেন? কারণ শয়তান তো আমার টানতেছে, ঠিক না? শয়তান তো আমার টানতেছে। এই শয়তান আপনি যে নিজেকে আত্মসংযম করে যখন আপনি মসজিদে আসবেন, তখন আমার আল্লাহ কয়, ফেরেশতা থেকে বলে, ফেরেশতা দেখো আমার বান্দা আমাকে ইবাদত বন্দি করার জন্য কেমন লড়াই করিল। সুবহানাল্লাহ বলে। এই জন্য যখন ইমানদার বান্দা কষ্ট পায় দুনিয়ার মধ্যে, আমরা তাদেরকে ব্যঙ্গ করবো না, কারণ আমার নবী রহমতুল্লাহ আলাইহি নবী, রহমতের নবী অনেক কষ্ট করেছেন দুনিয়ার মধ্যে। ঠিক না বলে? অনেক কষ্ট করেছেন। তাই বলে কি আমার নবী কি কম ছিল নাকি? আমার নবী বলেন, আমার কাছে একদিন জিবরাইল আমিন আলাইহিস সালাম ধন ভান্ডারের চাবি দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। ধন ভান্ডারের চাবি দিয়েছেন, আমি নবী নেই। কারণ আল্লাহ নবী দুনিয়াতে কষ্ট থেকে, কারণ উম্মতরা যেন শিক্ষা পায় যে দুনিয়াটা হলো কষ্টের জায়গা, দুনিয়াটা আনন্দের জায়গা নয়। ঠিক না বলে? তো বললাম কি, যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সুন্নতের আমল। আমরা প্রত্যেকটা ভালো কাজের পূর্বে বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? প্রত্যেকটা ভালো কাজ। কারণ এই বিসমিল্লাহর মধ্যে দুইটা নাম আছে। কয়টা নাম? এমন দুইটা নাম আছে যে দুইটা নাম আল্লাহর অত্যন্ত গুণাবলীর মধ্যে একটা সুন্দর নাম, রহমান এবং রহিম। রহমান এবং রাহিম। এই জন্য আমার নবী বলেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহ বলে যদি কোনো খানা না খায়, বিসমিল্লাহ না বলে, আমার নবী বলেন তার খানার মধ্যে কোনো বরকত আল্লাহ দেয় না। নাউজুবিল্লাহ বলেন, ডাইরেক্ট আমার নবী বলেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহ বলে কোনো খানা যদি বিসমিল্লাহ বলে খায়, অল্প খেলো, আমার নবী তার খানার মধ্যে আল্লাহ অপূর্ব বরকত দেয়। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি বিসমিল্লাহ বলে ঘরের মধ্যে প্রবেশ করে, ওই ঘরের মধ্যে কখনো শয়তান থাকে না। সুবহানাল্লাহ। নবী হাদিস, কারণ হাদিস বলা সম্ভব না, সময় কম। আমার নবী বলেছেন, যে ব্যক্তি ঘরের মধ্যে ঢুকার আগে তার পরিবারকে সালাম দিয়ে ঢোকে, কাকে? এখন তো কোনো শর্মাই, শরম না, হঠাৎ করে সালাম দিলে পরিবার কিন্তু কোনো বিষয় আছে। ঠিক না বলে? এমনটা হয়, কারণ আমরা একজনের হ্যান্ড হস্ত করার জন্য এক নাম্বার, যে আমরা এটা ভালোভাবে নেই না। আপনি একটা আমল করেন, দেখবেন আমরা কতজন মিটে দেয়। কিছুদিন আগে দেখবেন কয়েকজন হঠাৎ করে একটা মুসলিম যে ব্যক্তি জীবনে নামাজ পড়ে নাই,
এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, হেতে যদি মসজিদে নামাজ পড়তে আইয়ে দেখবেন আমরা কত লোক জীবন নামাজ পড়ে না যে অবস্থা আছে, মানে কত লোক তিরস্কার করে, ঠিক না বলেন? এই তিরস্কার যিনি করে উনি আসলে সত্যিকারের মুসলমান না, এত মানুষের দেখেন নামাজ পড়ে না মুসলমান, ঠিক না বলেন? কারণ একজন ব্যক্তি যখন আমল করবে তাকে উৎসাহ দিতে হবে, কি দিতে হবে? একজন ব্যক্তি যখন ভালো কাজ করার জন্য ইচ্ছা করবে, আপনি যদি তাকে সাপোর্ট দেন, এই ব্যক্তি আরো বেশি কাজ করার চেষ্টা করবে, ঠিক না বলেন? আর যদি আপনি দূর দূর তারাই দেন, তাহলে দেশের জীবন মুসলিম মসজিদে আসতে এখন আমাদের মধ্যে আছে কিনা? একটা মানুষ যখন ভুল করবে, একটা মানুষ যখন ভুল করে, ভুলটা দোষ না, ঠিক না বলেন? ভুল কি দোষ নাকি? ভুল দোষ না, কারণ ভুল থেকে শিখা যায়। আপনি ভুল করলে তাকে সামনাসামনি বলা অধিকার না, এমন করছে তাকে যে কোনো বলে দেওয়া, কিভাবে তাকে পার্সোনাল বলে দেওয়া, কারণ তার একটা সম্মান আছে। এর জন্য আমাদের একটাই অনুরোধ থাকবে, নবীজের সুন্নাত অনুযায়ী জীবনযাপন করলে আল্লাহ তাআলা দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি দিবেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে বলে আমিন। এবং কি আমরা প্রতিদিন একটা সুন্নাত, বেশি একটা সুন্নাত আমল করার চেষ্টা করেন। আল্লাহ নবীর দাড়িটা আপনাদের মনের উপর পায়ে হাত রেখে বলবো, যেসব যুবকটা আপনি একটা কথা চিন্তা করেন, মরার পরে নামাজের কোনো চিহ্ন নাই, রোজার কোনো চিহ্ন নাই, কিন্তু আপনাদের মুসলমান মরার পরে আপনার জন্য কবর রাখা হবে, ওই কবরে আমার নবী আসবেনি, ওই কবর নবীর সামনে আপনি কেমনে দাড়িটা দেখাই দেন? কারণ মৃত্যু তো আপনার কোনো গ্যারান্টি নাই যে আমি এখন মরবো তখন মরবো। মৃত্যু আপনার এই বছর না এই বছর হইব, এই বছর না এই বছর হইব, মৃত্যু তো অবশ্যই হবে, ঠিক না বলেন? আমি যদি হঠাৎ এখন মারা যায় কিন্তু আমার মুখে দাড়ি না থাকে, আপনি আবার নবীর সাথে কেমনে দেখা যায়, ঠিক না বলেন? কারণ হয়তো একটা দাড়ির কারণে আল্লাহ নবী মায়া লাগবে, আমাদের কাছে জান্নাতের ফয়সালা করতে পারে, ঠিক না বলেন? এই জন্য আমরা সবাই একটা সুন্নাত রাখার চেষ্টা করি, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা। কার ভালোবাসা? আল্লাহ এবং রাসূলের ভালোবাসায় আমরা নবীর সুন্নাত ধরে রাখার চেষ্টা করি। দেখবেন এই দাড়ির বরকতে আল্লাহ কত সম্মান দুনিয়াতে দিবেন, আখিরাতে দিবেন, এবং চতুর্দিকে আল্লাহ রিজিকের একটা ফয়সালা করে দিবেন। এটা নবীর একটা সুন্নাতের একটা